আই এম ব্যাক। প্রধান ইজ ব্যাক, মনে রাখিস। সব জায়গায় বাক করে, এটা পার্টনার না সব জায়গায়। পাবলিকের জন্য পয়সা থাকতেছে নেওয়ার, কিন্তু আপনি যে মেম্বারও না শালা। জনি মামলা করে গেছে গাজী। আপনি গাজীটা কে বেটা? কি ওই যে আপনি সরে সরকার যেগুলো করে গেছে না, আর কেউ না শালা রুবেল, তুই তো সব দেখছিস না? ওই মামলা এখনো দেশ স্বাধীন হয়ে 1.5 বছর না, এই 1 বছর, এই 1 বছর যাইব আর কি। তারপরেও তোর ওই যে আমাদের প্রশাসন আছে না, নারায়ণগঞ্জের প্রশাসন, শালা আমার নারায়ণগঞ্জবাসীর কপালই খারাপ। প্রশাসনে যেই বসে ও মনে করে যে বড় চেয়ারে বসলে ও মানে প্রধানমন্ত্রীর চেয়ে বড় হয়ে যায় আর কি, সাধারণ মানুষের জন্য কোনো দামই দেয় না আর কি। ওই মামলায় আছে, ওই যে গাজী যে মামলা করছিল, তারপর 5ই আগস্টের পরে যে আমগো রূপগঞ্জের কিছু কি জানি বলে তোর হইয়া টইয়া, যে বড় দলের কিছু লোকজন, জাগত জীবনে 15 বছর কোনো খবর পাওয়া যায় নাই, এখন তারা মনে করছে বড় নেতা হয়ে গেছে আর কি। তোর যে কয়েকদিন আগে ওই যে গত পরশু দিন রূপগঞ্জে বুলতা হাউস, এই যে বুলতা হাই স্কুল আছে না, বুলতা হাই স্কুলের বই, সরকারি বই সব চুরি করে বিক্রি করা শুরু করেছে। বুলতা হাই স্কুলের নাকি এই গত 16 বছর 17 বছরে এমন ইতিহাস নাই যে এবার যে ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে? একটা বই চুরি, আর 100 কতগুলো যেন ফেল করছে। এত বড় ফেল মনে হয় কোনোদিন করেন নাই। এই সব হাই স্কুলে যারা এই কমিটি বানাইছে, কি জানি তোমার, আমি জানি না কোন বইয়া টইয়া নাকি, এগুলো কমিটি বানায়া ওদের লোকজন এই বইগুলো বিক্রি করে, চুরি করে। আবার তোর এই যে তোকে ওই যে কী বলে এই জামতলা আছে না, জামতলা না কত দেখি, ওইটার উল্টা দিকে একটা বিল্ডিং হইতেছে, ডেভেলপ করতেছে বিল্ডিং। ওই ডেভেলপের বিল্ডিংয়ের ভিতরে ও গিয়ে দেখবি কোম্পানির নাম জানি কি জানোস? ওই যে তোরা কইছিলাম আমার নারায়ণগঞ্জে শামীম ওসমান, তা শামীম ওসমানের বউ আর তার শালার এসব তল দিয়ে কাজ করে। কে? ওই যে আমি একদম প্রথম করছিলাম না যে শামীম ওসমান পালাই যাওয়ার সময় কে করছিল সাহায্য? কে করছিল? ব্যাপকপতিকে দেখোস নি? ওই যে আমাদের রূপগঞ্জের একজন আর কি, ওর নাম বেশি পেয়ে না, ওর নাম বেশি বলে তো নিজেই ফেমাস হয়ে যাবে। তারা হতে কোনো পলিটিক্যাল দল রে গিয়ে বোঝায় যে ওই প্রধান তো আমার প্রতিদ্বন্দ্বী আর কি। তোর আমি প্রতিদ্বন্দ্বী কোনোদিন মনে করছি? কী প্রতিদ্বন্দ্বী মনে করবো আর কি? একটা কথা স্পষ্ট মনে রেখেন, আমার দেশের নাগরিকদের আমি খুব স্পষ্ট করে বলি, যারা এই দেশের বৈদেশিক মুদ্রার 1 নম্বর ইনকাম, কারা? যারা আমরা প্রবাসীবাসী। আর প্রবাসীরা যদি ভোট না দিতে পারে তাহলে বৈষম্য কাদের সাথে করা হইব? আমি সরকারকে খুব স্পষ্ট করে বলি আর কি, আমাদের প্রবাসী যারা আছে ওদের ভোট দেওয়ার অধিকার 100% নিশ্চিত করতে হবে। ওইটা না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর দেশে যদি নির্বাচন করতেই হয় ওই পরিবেশটা আগে তৈরি করতে হবে। আর যদি মনে করেন যে জাতীয় ঐক্য না হয়, সব যদি একসাথে ঐক্য না হয়, তাহলে কোনো নির্বাচন হবে না। আমি প্রধান রূপগঞ্জে যুদ্ধ করে জিতেছি, রূপগঞ্জ যুদ্ধ করে যাবো আর কি। রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বই আর কি, ওটা আমার থেকে কি বাঁচাতে পারবো না। আমার প্রতিক্রিয়া এখন যেগুলো করতেছে এটা কারো পক্ষ নিয়ে করতেছে না। এখন যেই পরিবর্তন সংস্কার যাই বলেন, এই প্রতিটা জিনিসই করা হইতেছে কিন্তু আমাদের দেশের প্রতিটা নাগরিকের জন্য আর কি। এটা আমি 100% সাপোর্ট করি। ওনারা কারো পক্ষ নিয়ে কাজ করতেছেন আর কি। আপনি মানে দেশটারে মনে করেন যে লুইটা পড়ে যা খাইতেছে, এর ভিতরে তো আমাকে নারায়ণগঞ্জ মানে জঘন্য অবস্থা, জঘন্য অবস্থা। যেইখানে যায় ওইখানেই একই অবস্থা। আজকে মনে হয় ঠেলাঠেলি করা যে রূপগঞ্জের ওই যে গাউসিয়া মার্কেট আছে না, ওটার নিচে মনে আজকে অভিযান করতেছে আর কি, যে পরিষ্কার করা অভিযান আর কি। বাট চান্দা খায় কারা? বাস স্ট্যান্ডে চান্দা খায় কারা? বেবিটিসে চান্দা খায় কারা? বলো, খায় কারা? এটা স্পেশাল, বাট সতর্ক তোমার প্রতিদিনই আছে। যারা ক্রিমিনাল, যারা দেশে অরিজিনালি ভালোবাসে না, এরা তো সারাদিনই ক্রিমিনালগিরি করবে আর কি। তুমি আমাকে বোঝাও, যার শুরুটা হইলো সব কিছু চোর, শেষরামি, লুইসামি, সাদাবাজি, ও আবার কেমনি এমপি হয় রে? হ্যাঁ আমার বল, কেমনি এমপি হইব? ও যদি এমপি হয় তাহলে দেশে কি দেবে বলো? আমার কি দেবে?
তুমি বলো আমারে কিছু দিতে পারবো? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইলেকশন করার অধিকার সবার আছে। রিজভী সাহেবের হাত ধরে হাঁটতেছে, এটা তো দেখে আমরাও মনে যায় যে মনে করি যেমন কেমন জানি যে বাপ পুত না নাকি কার মধ্যে দেখা যায় আর কি, এটা ওই যে ভিডিওতে ছাড়তেছে। এগুলো মনে করছে প্রচার করে কারা জানোস? যারা দুর্বল গোটা। আরে তারেক সাহেব, আমি আপনাকে প্রশ্ন করে বলি, আপনি বাংলাদেশের এন্টায়ার যে কোনো থানার থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনি রূপগঞ্জে এত পোস্টার দেখবেন যে পোস্টার বাংলাদেশে কোথাও নাই। খালি পোস্টার কার জানেন? আপনাদের ক্যান্ডিডেট। আপনি দেশে ভালোবাসেন, আপনার লোকজন দেশে বলে ভালোবাসেন, বড় বড় কথা বলে গণতন্ত্র এইটা ওইটা। আমাকে বুঝান তো, এই গণতন্ত্র যারা বলে, যারা ভোটের কথা বলে, ওদের চরিত্রটাই তো দেখেন না আপনি। আপনি এলাকায় খবর নিয়ে দেখেন না। দেশবাসী আপনি একটা আস্থা রাখতে চায়, আপনাকে আস্থা রাখা কাজ করতে হবে। খালি ওই যে বহিষ্কার করার চিঠি দিলে আর আপনি নোটিশ দিলে, আপনি নোটিশ যেমন দেন তার 2 দিন পর আরও বেশি বেড়ে যায়। আর যারা বহিষ্কার করেন ওর সর্বোচ্চ সময় লাগে কি এই 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 কী বলে তো দলের এই জায়গা থেকে বহিষ্কার করা আর এই জায়গায় জয়েন করতে লাগে 24 ঘন্টা। এগুলোর কোনো কাজ হবে না। আপনাকে এমন এমন পানিশমেন্ট নিতে হবে জনগণ যেন দেখতে পারে যে আপনি এই পানিশমেন্ট নিয়েছেন। জনগণ যেন আস্থা পায় যে না, তারেক সাহেবের সাথে আমরা এই দেশে গড়ার জন্য আমরা কাজ করতে পারবো। আর আপনার লোক আপনাকে কোনোভাবেই মানে না, তারা কোনো সম্মানই করে না। আর আপনাকে বলছে কী জানি বলে আপনাকে, ওই যে কথা বলার আগে যে আপনাকে কী বলে এটা, হ্যাঁ, যে ভাষণ টাষণ দিয়ে আপনার তারেক সাহেবের নেতৃত্বে হাত শক্তিশালী করতে হবে, এইটা করতে ওইটা করতে, এগুলা কারা করে জানেন? যে আপনাকে ক্ষতি করবার চায়। আপনার ক্ষতি মানে কি আমার দেশের ক্ষতি। এইসব লোকজনের কথাবার্তা আপনি কোনোদিন শুনেন না। আরে কোন জায়গা বন্ধু নামছে দেখছো এখন? তো 10,000 টাকার জন্য এক বিএনপি নেতা আরেক একটা লোককে খুন করছে আর কি, তাই তো? এই তো দেখ, তুই চেষ্টা করে দেখ, তাহলে তুই এই দেশে তুই কেমনি ইলেকশন করবি? এই যে তারেক সাহেব, আমি আপনাকে বারবার করে বলি, আপনার ঢাকার এত কাছে নারায়ণগঞ্জ, আপনার ওই যে কিছু ও মিডিয়াতে দেখি যে ভুয়া নিউজ টিউজ ছড়ায় যে উমুক ইলেকশন করবে, উমুক ইলেকশন করে, এইগুলো তো আপনি কেন বন্ধ করেন না? আপনি কেন বলেন না যে আপনার অফিসিয়ালি ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত কেউ এগুলা করতে পারবে না? এগুলো তো চান্দাবাজির ফর্মেট। এগুলা কয় যে আমি সামনে এমপি দিয়েছে, চান্দাবাজির ফর্মেট। আপনি এগুলো প্রশ্ন দেন কেন? হ্যাঁ, দেশ ছাড়া আপনার পাইছেনটা কি সবাই মিলে? আমি জনগণকে প্রশ্ন করে বলে দিই যে তোমরা যারা শুনতেছ, সামনে যদি কোনো ইলেকশন হয়, ভোট দিতে যদি ভোটের লাগে যদি আসে এই চাটুকররা যারা চান্দাবাজি করছে, টাকা যা দিব সব রেখে দিবি, 1 টাকাও কিন্তু ফেরত দিবি না, বাট ভোট কিন্তু ওদের দিবি না। তোমার একটা ভোট কিন্তু আমার দেশের সারা জীবনে ক্ষতি হয়ে যায়, যারা আমরা সাফার করি আর কি। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আপনাকে বলে দিই, আমাদের রাস্তাঘাটে ফালাই আপনার কিন্তু যায় না। দায়িত্ব নিছেন, দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকে করতে হবে। বিকজ কিছু ক্রিমিনাল ছাড়া আমরা আপনাকে অনেক রেসপেক্ট করি, আপনার মূল্য আমরা বুঝি। আমরা সারা জীবন বিদেশে বড় হয়েছি, আমরা আপনার মূল্য বুঝি। এই দেশের কিছু চাটুকর আপনার মূল্য বুঝে না। আপনাকে দেশটাকে একটা জায়গা পর্যন্ত না নেওয়া পর্যন্ত আপনি দেশের হাল ছাড়তে পারবেন না। এটা জনগণ চাই শুধু তা না, আমরা সবাই চাই। এটা আপনি মনে রাখেন। দায়িত্ব নিছেন, দায়িত্ব আপনাকে একটাই, এই দেশে মুক্তি করে ছাড়তে হবে। আর এই হিসেবে বললাম যারা আসস তোকে বারবার করে করি, এই যে তোর এই নিউজ ওই নিউজ শুনি কেউ চান্দাবাজি টান্দাবাজি, বাটা বলতে পারছ না কি লেগেছে? আমরা রাস্তাঘাটে চান্দাবাজি করি না, বাটা ফুটপাথ থেকে চান্দাবাজি করি না। আর যারা এই জন্য কয় 2-4টা শয়তান আছে মানে দল থেকে মানে দ্রুত বহিষ্কার কর। আর তোদের কাজ হলো একটাই, ওই একই সাথে দেশ স্বাধীন না করা পর্যন্ত, একদম স্পষ্ট স্বাধীন করা না পর্যন্ত পা পিছাতে পারবি না। কিন্তু প্রধান ইজ ব্যাক।